জানেন আমি এখানে যখন মণ্ডল সভাপতি ছিলাম সেই 14 সাল থেকে আমি প্রতি বছরই ব্লাড ডোনেশন করে এসেছি। তো রাস্তার উপরে করেছি এবং 19 সালে আপনি দেখেছেন 4000 লোকের আমি ব্লাড ডোনেশন করেছিলাম। তো প্রথম নয়, আমার অভিজ্ঞতা আছে। তো গত বছর আমি করতে পারিনি, অনেক চিন্তাভাবনা ছিল কিন্তু মানুষের চাপের পরে আমি করতে পারিনি। এবার পারমিশনও দিচ্ছিল না এখানে, তাও মানে পারমিশন নেওয়া হয়েছে। অনেক অসুবিধার মধ্যেও আমি এই ব্লাড ডোনেশনটা করেছি এবং এখানে সহযোগিতার জন্য আমার 4টে মণ্ডল সভাপতি সহযোগিতা করেছে এবং আমার ভাইরা বিশ্বজিৎ থেকে আরম্ভ করে জগবন্ধু থেকে আরম্ভ করে সরজিৎ থেকে আরম্ভ সবাই আমার সহযোগিতা করেছে, তাই আমি ব্লাড ডোনেশনটা করতে পেরেছি। এবং বিশেষ করে অমিত মণ্ডলের সহযোগিতা ছিল আমার, তাই ব্লাড ডোনেশনটা করতে পেরেছি। এবং ব্লাড ডোনেশনে 50 জনের লক্ষ্যমাত্রা ছিল, সেটা আমরা পূরণ করতে পেরেছি। কোন ব্লাড ব্যাংক থেকে এমসির তরফ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা আয়োজন করেছি। ওরা ডেট দিতে পারছিল না, নাহলে আমাদের 11 বা 12 তারিখ করার কথা ছিল, তাই ওরা 15 তারিখ দিয়েছে, তাই আমরা করতে পেরেছি। এবং সকলের সহযোগিতা এবং এবার উপস্থিতির হার যা ছিল আমি একদম খুশি। এবং বিশেষ করে আমাদের এখানে দুজন সংখ্যালঘু মহিলা মানে ছাত্রী ব্লাড ডোনেশন করে গেছে, যেটা আমরা গর্বিত। এটাই কি বলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, মোদীজির স্লোগান, সেটা আজকে আমরা পূরণ করতে পারি। দাদা 26 নির্বাচন, সেই নির্বাচনের আগে ভাবে এই যে আপনাদের একটা জনসেবামূলক কাজ, আপনি মনে করছেন সাধারণ মানুষের প্রতি এটা কি একদিকে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, আবার জনসংযোগ ভূমিকাও পালন হচ্ছে? মানুষের চাহিদা ছিল, অনেকে ব্লাডের অসুবিধা হয় আমাদের কাছে আসে, তো অনেকে যারা করে তৃণমূলরা সেটা সেইভাবে সহযোগিতা করতে পারে না, তাই আমরা বলেছি, মানুষ বলেছে ব্লাড ডোনেশন করুন, তাই আমরা একটা ব্যানারের মাধ্যমে ব্লাড ডোনেশন করছি। তো মানুষের যত রকম সুবিধা হয়, বিশেষ করে আমি এমসের জন্য যে কোনো মানুষের চিকিৎসার ব্যবস্থা করে দিই এবং কখনো লাগে আমি আপনার মাধ্যমে আমি বলছি, আপনি বলবেন, আমরা চিকিৎসার ব্যবস্থা করে দেবো। এটাই আমাদের জনসেবা এবং মানুষের সহযোগিতা করাই আমাদের কাজ। দাদা আপনার নাম? আমার নাম সমর দাস, তপশিলি মন্ডল জেলা সভাপতি। থ্যাংক ইউ। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করি। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখেন। আমার নাম রঞ্জন কেশরী। দিদি
রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।